হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনার জন্য আবার ভিডিওটি নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা, আমরা অনেক দিন তো এই চ্যানেলটি চালাচ্ছি আপনাদের উৎসাহ নিয়ে, আপনারা আমাদের সাথে আছেন বলে এই চ্যানেলটি চালাচ্ছি। আজকে যে ভিডিওটি দিচ্ছি আপনাদের জন্য ফেসবুক নিয়ে, আমরা সতর্ক করি। আমরা বেশিরভাগই যে ভিডিওগুলো তৈরি করি সতর্ক করি, যারা হ্যাকিং করে ফেলে বা আপনারা প্রতারণা করে, এসব নিয়ে আমরা ভিডিও বেশিরভাগ তৈরি করি। তো আজকে যে ভিডিওটি দিচ্ছি ফেসবুক নিয়ে, ফেসবুকে কি করে হ্যাকিং করে মানুষ, বা ফেসবুক হ্যাকিং করার পদ্ধতিটা কী, বা হ্যাকিং কি ফেসবুক করতে পারে, বা আপনার ফেসবুকটা কি করে আপনারা অন্য সিস্টেমে আপনারা লগ ইন হতে পারেন। আপনার আইডিটি যদি কেউ হ্যাকিং করে ফেলে বা হ্যাকিং করার চেষ্টা করে, সেটা ইনফরমেশন কি করে পেতে পারেন বা পান কি না, অনেক ধরনের ইনফরমেশন পেতে পারেন আপনারা। তো সেই বিষয় নিয়ে আপনাদের আজকে কথা বলবো। আপনার ফেসবুকে কি করে মানুষ আপনাদের লগ ইন করার হ্যাকিং করার চেষ্টা করে, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। তো বন্ধুরা, এর আগে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করব আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, চলেন। বন্ধুরা দেখেন, ফেসবুকে লগ ইন করার সাথে সাথে দেখেন, আপনার লগ ইন করার জন্য কিন্তু আপনার ফেসবুক ইমেল লাগে। ইউজার নেমের জায়গাতে ইমেল দিতে হয়, এরপরে ওই সিটিতে বিপরীত পাশে পাসওয়ার্ড আছে। এইবারে দেখেন, আপনার ইমেলের জায়গাতে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখেন দুটো সিস্টেম আছে, একটি ইমেল বা ইউজার নেম, আবার এখানে আপনার নাম্বার দিলেও হয়। ইউজারে আবার দেখেন বন্ধুরা, এখানে আমাদের আবার আরেকটি ইমেল আছে, ফেসবুক কৃতিত্ব একটি ইমেল আছে, ধরুন আমাদের ইঞ্জিনিয়ার রাজন @facebook.com। তো এরকম আপনারা ফেসবুকে একটি ইমেলের অপশন আছে, সেই ইমেল কিন্তু ফেসবুকে দিয়েছে। আর এই ইমেলটা কী করে পেতে হবে বা আপনার পেয়েছেন কিনা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা দেখতে পারেন। চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে। তো বন্ধুরা, এইখানে সিস্টেম আছে, 3টে সিস্টেম আছে আপনার ইমেলের জায়গাতে আপনারা দেওয়ার জন্য। তো এরপরে পাসওয়ার্ড তো আপনার দেওয়া আছে। তো বন্ধুরা দেখেন, আপনার ধরেন আপনার ইমেল নাম্বারটা ভুলে ফেলেন, তাহলে কি করতে পারেন, আপনার ফেসবুকে যে ইমেল নাম্বার সেটি এই ইউজার জায়গাতে দিতে পারেন। এরপরে দেখেন, আপনার এই দুইটি ভুলে গেলে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিলে কিন্তু আমরা লগ ইন হতে পারেন। তো বন্ধুরা, আপনার 3টা সিস্টেম কিন্তু আমরা লগ ইন হতে পারেন। তো 3টা সিস্টেম থেকে একটি সিস্টেম থেকে কেউ জেনে ফেলার মাধ্যমে একটি সিস্টেম আছে, ধরুন আমরা পাসওয়ার্ড, আমি ধরুন কোন মানুষকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই, তাহলে কি ও আমার ফেসবুকে লগ ইন করতে পারবে? ধরেন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, কি লগ ইন করতে পারবে? অবশ্যই বন্ধুরা লগ ইন করতে পারে, কারণ আপনার যে ইউজার নেমটি আছে www.facebook.com/ ক্লিক করলে আপনার যে একটি কোড আসবে বা ইউজার নেম থাকে, সেই ইউজার নেম সার্চ দেওয়ার পরে এরপরে পাসওয়ার্ড নিচে দেখাবে। পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে, আপনার কিন্তু ইমেল দেওয়া লাগবে না এখানে। আর অনেক আছে, ধরো ইমেল অনেক সময় পায় না, যারা অ্যাডভান্স হ্যাকার, ওরা কিন্তু এরকম নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, এই পদ্ধতি কিন্তু অনেকে এই কাজটি প্রতারণা করতে পারে। এরপরে দেখুন, আপনার ফরগেট পাসওয়ার্ডের কাছে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে যে আপনার মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বার যদি অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার একটি কোড যাবে। সেই কোডটি বসানোর সাথে সাথে কিন্তু আপনি সেটি এখন লগ ইন করতে পারবেন, নিউ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এরপরে আপনারা দেখেন, আপনাদের ইমেল নাম্বার দেওয়া থাকে, তাহলে কি ওই ইমেল নাম্বারে একটি কোড যাবে। তো এই কোডটি বসানো লাগবে, বসানোর পরে আপনি লগ ইন করতে পারবেন আপনার এই ফেসবুকে। কেউ যদি প্রতারণা করে নিয়ে যায় বা আপনার কোনো কিছু ভুলে ফেলেন, পাসওয়ার্ড ভুলে ফেলেন বা আপনার ইমেল নাম্বার ভুলে ফেলেন, তো অনেক সিস্টেমে আপনারা সেটি নিয়ে আসতে পারবেন। এরপরে আপনারা কি চাবে, দেখুন এই দুটি জিনিসগুলো আপনার না দেন, তাহলে আপনার যে সময় অ্যাকাউন্ট খুলেছেন সেখানে একটি কুয়েকশন থাকে, ওই কুয়েকশন কিন্তু আপনার আনসার দিতে হবে। আপনার বার্থডে কত ছিল, ফেসবুকে আপনার কুয়েকশন করবে, আপনার বার্থডে কত ছিল, কত সালে। তো আপনার যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের মধ্যে 5টা ফ্রেন্ড সাজেস্ট করবে, 5 জনের মধ্যে আপনার একজন থাকবে, তো উল্টাপাল্টা করে দেবে। এরকম দিয়ে কিন্তু আপনার সেটি লগ ইন করতে হবে। এরপরে আপনারা এই সিস্টেম কিন্তু হ্যাকাররা কিন্তু এই সিস্টেম কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার নাম্বার দিয়ে নিয়ে যায়, তাহলে আপনার ফেসবুক নিয়ে গেলো বা ইমেলটা হ্যাকিং করে ফেলে, এরকম কিন্তু ইমেলে কোড যাবে, কোডটি বসিয়ে দেবে। এরপরে আপনারা কি করবে, দেখেন এটা কুয়েকশন দেবে, অটোমেটিক কুয়েকশন, ধরুন আপনার নর্মাল কুয়েকশন থাকে, সেই কুয়েকশন কিন্তু আপনারা এই হ্যাকাররাও নিয়ে যেতে পারে।
বা প্রতারণা করে নিয়ে যেতে পারে। হ্যাকিং করার সিস্টেম কিন্তু মোটামুটি এত সহজ না, ফেসবুক অনেক স্ট্রং, কিন্তু আপনার যে প্রাইভেসি আপনাদের জিনিসপত্র দিচ্ছেন সেগুলো যদি কেউ জানতে পারে, তো আপনার ধরো বার্থডে যদি আপনি শু করে রাখেন, তো আপনি ধরো মোবাইল নাম্বার দিলেন না, ইমেল দিলেন না, এখন আপনার বললো ফেসবুক আপনার বার্থডে কত তারিখে আপনি ফেসবুকটি ওপেন করেছেন, সেটার দিকে আপনার আপনার অ্যাবাউট দিয়ে রাখেন, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু হ্যাকিং করে ফেলবে। এবার আপনার বার্থডে ডেট দিয়ে আপনার যে আইএমইটি আছে, আইএমই নাম্বার এনআইডি আছে, সেই এনআইডিটি আপনার কিন্তু নকল করে আপনার কিন্তু ওই ফেসবুকের সাথে চ্যাট করে আপনার যে অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। সবচেয়ে প্রধানত কিন্তু এই জায়গাতে সবচেয়ে বেশি হয়। আপনার তো সাসপেন্ড করে অ্যাকাউন্ট, বা আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সবচেয়ে হাই অথরিটি যে লগ ইন সেটা ফিরিয়ে নেওয়ার সিস্টেম, সেটি হলে আপনার এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড আপনার ছবি সিগনেচার আপলোড করার সাথে সাথে ফেসবুকটা দেবো আপনার ফেসবুকে যদি নাম দিয়েছেন সেই নাম বা বার্থডে দুটো সেম থাকে, আপনার ছবির সাথে ম্যাক্স করে সেই এনআইডি নাম্বার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ড, তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার যে ফেসবুক আইডিটি সেটি আপনাকে ফিরিয়ে দেবে। তো এই সিস্টেমের জন্য হ্যাকাররাও এই কাজ করে, কারণ আপনার বার্থডে এনআইডি নাম্বার বা আপনার ইমেজ ব্যবহার করে সেটা ফেক আইডি কার্ড তৈরি করে কিন্তু ফেসবুকে আপলোড দিতে পারে। তো কিন্তু অনেক সিস্টেম আছে, এর জন্য আপনারা সব সিকিউরিট রাখবেন। আপনারা প্রাইভেসির মধ্যে আপনার নাম, ফুল নাম বা বাপের নাম, মায়ের নাম, অ্যাড্রেস এগুলো একটু কম দেবেন, সম্পূর্ণ দেবেন না। আপনার বার্থডে শো করে রাখবেন না, গোপনীয়ভাবে রাখবেন। তো ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরে আপনি কেটা করে রাখবেন, ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডে আপনি যে কেটা করে নট শো করে রাখবেন, তাহলে কি হবে, কিন্তু আপনার ফ্রেন্ডগুলো কিন্তু রিসার্চ করতে পারবে না অন্য হ্যাকাররা। ধরুন আপনি দেন আপনার ফ্রেন্ড লিস্টের সবের ছবি স্ক্রিনশট দিয়ে রেখে আপনার কিন্তু রিকভারি করতে পারে। তো অনেক সিস্টেমে এই রিকভারি করতে পারে, কিন্তু আপনার প্রতারণা করার জন্য আপনারা অথরিটি দেওয়া আছে আপনার এইগুলো লুকিয়ে রাখার জন্য। ফেসবুকে বলেনি আপনার প্রাইভেসিটা আপনারা পাবলিশ করে দেওয়ার জন্য, আপনি নিজের পাবলিশ করে দেন। আর প্রতারণা করতে চায় কেউ, তাহলে প্রতারণা করতে পারবে, না হলে অন্য কোনো সিস্টেমে ফেসবুক হ্যাকিং করা কোনোভাবেই সম্ভব না। তো বন্ধুরা অবশ্যই এসব আপনি ফলো মস্তিষ্কে রাখবেন, যাতে এরকম জিনিসপত্র আমরা ফেসবুকে শো করে না রাখেন, বা আমরা হাই অথরিটি অনেক আমার টিপ সাইলেন্ট যে জিনিসগুলো আছে, ধরো আপনার ব্যক্তিগত প্রাইভেসি, এগুলো কিন্তু আপনারা দেবেন না। আর খারাপ ছবি আপনারা ফেসবুকে রাখবেন না, বা খারাপ চ্যাট টুট করবেন না। যে কোনো সময় আপনার প্রতারণা অনেক যে কেউ আপনার আইডি নিয়ে যেতে পারে। এরকম আরও অনেক ভিডিও আমরা তৈরি করেছি ফেসবুক নিয়ে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, সিক্রেট কী করে থাকতে পারেন। তো ওই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিচে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ফেসবুকে অনেক ভিডিও আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমাদের সাথে থাকবেন। আর পরবর্তী এর থেকে ভালো কোনো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া। বন্ধুরা বিদায় নিচ্ছি।